এই সালমান এফ রহমান তো আগে থেকে এখানে ছিল। তারা যেটা করতো যে সরকারি বাহিনীগুলোর যারা মানে ইম্পর্টেন্ট প্লেসে আছে, মনে করেন ডিডিএসবি, এরা সবাই দেখবেন স্টক এক্সচেঞ্জে, এবং এদের আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি দেখেন, দেখবেন তারা সবাই স্টক এক্সচেঞ্জ থেকে বিপুল পরিমাণ টাকা আর্ন করছে। এটা সরকার থেকে বা সালমান এফ রহমানের সহায়তায় অ্যারেঞ্জ করা হয়েছে। তারা বিভিন্ন ফেভারের জন্য তারা ঘুষ কিভাবে খায় অলরেডি আমরা জানি যে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপরে গুলি করা হয়েছে। এটা কি এখন সেনাপ্রধানের কি দায়িত্ব না যে এই এই যে পাইলট গুলো আছে, পাইলট গুলো আইদার এয়ারফোর্সের অথবা আর্মির? হুম। কারণ আর্মি এভিয়েশন একটা হচ্ছে আর্মির, আর পুলিশের গুলো আমি জানি এয়ারফোর্সের, সম্ভবত এয়ারফোর্সের অফিসাররা চালায় আমার যতটুকু ইয়ে আছে। বাট এই জিনিসগুলো কিন্তু ইনভেস্টিগেট অলরেডি, এটা নিয়ে ইউএন ক্রাই হয়েছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। ইউএন ইনভেস্টিগেশন টিম অলরেডি সম্ভবত কালকে রওনা দিবে, বাংলাদেশে চলে আসবে। সো এই জিনিসগুলো কিন্তু আগে থেকে ইনভেস্টিগেট করে বের করা ওনার দায়িত্ব। বাট উনি কিন্তু এই জিনিসটা এখন পর্যন্ত করতেছেন না। এই আমাদের প্রতিটা রাজনৈতিক দল এই তাদের ভিতরে একটা ইম্পর্টেন্ট লোকজনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভারতের প্রভাব ছাড়া আমাদের রাজনৈতিক দলগুলো চলতে পারবে না। এটা কেন হয়েছে? কারণ আমাদের আমাদের যে ডেমোক্রেসিটা পারফেক্ট না, এবং এটার কারণে প্রতিটা দলই তারা দেশের আগে চিন্তা করে তাদের ক্ষমতায় থাকতে হবে। আয়নাঘর কে তৈরি করেছে? আয়নাঘর অ্যাকচুয়ালি তৈরি করেছে লেফটেন্যান্ট জেনারেল আকবর। 13 লং করছেন এই আমরা তো উনি। শুনি যে মানে তারেক সিদ্দিকীর কথা শুনি, তারপরে জিয়াউল কারেক্ট, হাসানের না কথা না, শুনি। তারেক সিদ্দিক তো অ্যাডভাইজার। সে বলেছে তার কথার ভিত্তিতে করে এই এই আকবর স্যার প্রথম এই আয়নাঘরটা তৈরি করেছে ইন দ্য নেম অফ জয়েন্ট ইন্টারগ্রেশন সেল। সো এটার হুম। মধ্যে এটা হচ্ছে এই আয়নাঘরের স্রষ্টা কিন্তু উনি। মানে আমরা অনেক সময় ফোকাসটা চেঞ্জ করে ফেলি। আবার যেটা হচ্ছে কি, আর জিয়ার যেটা হচ্ছে, জিয়া হচ্ছে মানে সবচেয়ে ইউজার ভালো, মানে সবচেয়ে বেশি ইউজার হচ্ছে এটাকে। আয়নাঘর হওয়ার পর সে যত কিছু ধরে নিয়ে আসতো সব এখানে করতো। এবং তার একটা দায় মুক্তি আছে, সে যেখানে ইয়াতে বলেছে যে আমি তো এনটিএমসির, আমার কাছে কোনো আমার কাছে কোনো ট্রুপসও নাই, অস্ত্র নাই, কোনো কিছু নাই। বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তার বাসায় ফিজিক্যালি AK-47 ছিল, উইথ অ্যামুনেশন, পিস্তল এবং অন্যান্য জিনিস, মানে ডিফেন্স, মানে তার ডিফেন্স করার মতো জিনিসপত্র ছিল। এই জিনিসগুলো আমাদের সেনাবাহিনী বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, তারা জেনেও তারা একটা ব্লাইন্ড লুক দিয়েছে, বিকজ সে হচ্ছে শেখ হাসিনার ফেভার্ড লোক। হুম। সো এই জিনিসগুলোকে সবকিছু মানে ওয়াকার স্যার ইচ্ছা করলে, উনি যদি সঠিক ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে এই ব্যবস্থাগুলো নিতে পারেন। আমি গ্রাউন্ড থেকে ইনফরমেশন উনি পেয়েছি কি যে এদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারবেন? আমরা তো জিয়াউল আহসানের কথা দেখতে পাচ্ছি, কিন্তু জেনারেল আকবর, তারপরে তারেক সিদ্দিকী, এরা না, কোথায়? জেনারেল আকবর তো অলরেডি রিটায়ার্ড, এবং আমি যেটা শুনেছি উনি হয়তো বিদেশে চলে আসছেন অলরেডি, মানে আমেরিকা চলে আসছেন, আমি এটা মানে শুনেছি, আমি ওনার কোনো কনফার্ম। বিচার হবে না উনি যেগুলো করেছেন? আর জেনারেল জেনারেল তারেক সিদ্দিকী অলরেডি সম্ভবত 5 তারিখ বিকালে বা ওই ওই দিনই চিটাগাং থেকে মিডল ইস্ট দিকে রওনা দিয়েছেন। তখন আহ, রিয়ার এডমিরাল সোহেল, যিনি যে পোর্টের প্রশাসনিক ইয়াতে আছে, যে আগে র্যাবে ছিল, উনি তাকে সি অফ করেছেন। এটা কনফার্ম নিউজ। বাট এইগুলো নিয়ে কিন্তু মানে এই যে এই জিনিসগুলো, যারা হার্ডকোর ক্রিমিনাল ছিল তাদেরকে যে পালিয়ে যেতে যে সেনাবাহিনীর লোকজন কিছু সহায়তা করেছে। ইভেন মনে করেন যে যারা অলরেডি আমরা জানি যে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপরে গুলি করা হয়েছে। এটা কি এখন সেনাপ্রধানের কি দায়িত্ব না যে এই এই যে পাইলট গুলো আছে, পাইলট গুলো আইদার এয়ারফোর্সের অথবা আর্মির? হুম। কারণ আর্মি এভিয়েশন একটা হচ্ছে আর্মির, আর পুলিশের গুলো আমি জানি এয়ারফোর্সের, সম্ভবত এয়ারফোর্সের অফিসাররা চালায় আমার যতটুকু ইয়ে আছে। বাট এই জিনিসগুলো কিন্তু ইনভেস্টিগেট, অলরেডি এটা নিয়ে ইউএন ক্রাই হয়েছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। ইউএন ইনভেস্টিগেশন টিম অলরেডি সম্ভবত কালকে রওনা দিবে, বাংলাদেশে চলে আসবে। সো এই জিনিসগুলো কিন্তু আগে থেকে ইনভেস্টিগেট করে বের করা ওনার দায়িত্ব। বাট উনি কিন্তু এই জিনিসটা এখন পর্যন্ত করতেছেন না। এই জন্য আমার অ্যাকচুয়ালি আমার নিজেরও উনার সদিচ্ছা কতটুকু আছে, উনি ততটুকুই করতেছেন যতটুকু উনাকে প্রেশার দেওয়া হচ্ছে। প্রেশারের ফলে উনি একটু একটু করে ছাড় দিচ্ছেন। সো আমি মনে করি যে আহ, আমি মনে করি মানে অ্যাকচুয়ালি উনি কি আত্মীয়র ভূমিকা পালন করছেন কিনা, এক কথায় যে আত্মীয়র ভূমিকা পালন করছেন নাকি দেশের আমি ভূমিকা পালন আত্মীয়র করছেন? ভূমিকা থেকে বলবো উনি উনার সার্ভাইভাল ভূমিকা পালন করতেছেন। কারণ এটা একটা আর্মড একটা সংস্থা। সো উনি উনার সার্ভাইভাল ইয়েটা করতেছেন। বাট উনি স্ট্রংলি হইতে পারতেছেন না। আমি আগেও একটা এই টক শোতে বলেছি, উনি যদি স্ট্রংলি হইতে বা স্ট্রংলি চান, আমি অলরেডি জানি যে উনার বাসার সামনে অলরেডি মানে 5 তারিখের পর থেকে 4 জন কমান্ডো ওখানে আছে। ফারুক খানের বাসা যেটা আছে, লেফটেন্যান্ট ফারুক খান যিনি, তার বাসার সামনে 3টা কমান্ডো ওই 5 তারিখের পর থেকে আছে। এই এই সিকিউরিটি গুলো তো উনিই দিচ্ছেন। সো উনি ভালো মতো জানেন ওনাকে কিভাবে সিকিউর করে ওনাকে স্ট্রং হইতে হবে। এবং ঢাকায় অলরেডি 200 কমান্ডো আছে, তাদেরকে নিয়ে এসে ওনার পজিশনটা সিকিউর করে উনি ইচ্ছা করলেই তার যে
অথরিটি আছে এটা স্ট্রংলি এনফোর্স করতে পারেন, কিন্তু উনি এখন পর্যন্ত করতেছেন না। উনি করতেছেন যতটুকু উনি সিচুয়েশন তাকে বাধ্য করতেছে এতটুকু। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি আচ্ছা, আমি ওই আরেকটা জিনিস বলতে চাচ্ছি, এটা হচ্ছে যে করাপশন রিলেটেড যেটা ফাইন্যান্সিয়াল সেটা জিনিসটা আমার না আমার সাবজেক্ট না, বাট একটা জিনিস আমি জেনেছি সেটা হচ্ছে আহ, যখন এই জিয়া যেহেতু আমার কোর্সমেট, মেজর থাকা অবস্থায় তারা দে ওয়ার ইনভলভ ইন স্টক এক্সচেঞ্জ বিজনেস, এবং স্টক এক্সচেঞ্জ বিজনেসে এই সালমান এফ রহমান তো আগে থেকে এখানে ছিল। তারা যেটা করতো যে সরকারি বাহিনীগুলোর যারা মানে ইম্পর্টেন্ট প্লেসে আছে, মনে করেন ডিডিএসবি, এদের এরা সবাই দেখবেন স্টক এক্সচেঞ্জে, এবং এদের আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি দেখেন দেখবেন তারা সবাই স্টক এক্সচেঞ্জ থেকে বিপুল পরিমাণ টাকা আর্ন করছে। এটা সরকার থেকে বা সালমান এফ রহমানের সহায়তায় অ্যারেঞ্জ করা হয়েছে। তারা বিভিন্ন ফেভারের জন্য তারা ঘুষ কিভাবে খায় এটার একটা সিস্টেম হচ্ছে, মনে করেন যে জিয়া কাউকে একটা ফেভার করেছে, সো সে মনে করেন যে বেক্সিমকোর একটা শেয়ার কিনেছে সে 60 টাকা করে একটা, 1000। সো যে ফেভারটা দিয়েছে সে ওইটা হঠাৎ করে 100 টাকা করে পার শেয়ার 100 টাকা করে কিনে নিয়ে যাবে, আপনি কিন্তু অফিসিয়ালি তাকে ধরতে পারবেন না করাপশন হয়েছে, কারণ সে স্টক কেনা বেচা করেছে অ্যাকচুয়ালি। মানে জিনিসটা এরকম। এবং শেখ হাসিনা সোফার আমি যেটুকু আমার অ্যাজ এ লেমম্যান আমি যেটা জেনেছি, তারা যখনই যে কোনো করাপশন করেছে তারা একটা আগে লিগেল প্রসিডিউরটা দেখে নিয়েছে, তারা লিগালি তারা ধরা খাবে কিনা। যেমন মনে করেন যে তারা অলরেডি এই যে একটা আইন করে দিয়েছে যে ওই যে এই যে পাওয়ার প্ল্যান্ট গুলার যে সিস্টেমটা পাওয়ার এই যে ক্যাপাসিটি চার্জ, এটা লিগাল করে দিচ্ছে। বাট এটা কিন্তু যে কোনো সিস্টেমে যে কেউ বলবে যে এটা একটা ইলিগাল ভাবে টাকাটা বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে, এবং এটা দিতে হবে ফরেন কারেন্সিতে, মানে যে সমস্ত পাওয়ার প্ল্যান্টের, এবং যারা তার ফেভারিট লোক তাদেরকে পাওয়ার প্ল্যান্ট গুলো দিয়েছে। এবং একইভাবে এই যে এর আগের বছর তারা যখন করেছিল তখন ওই যে MiG-29 কিনেছিল, ওটার মধ্যে এরকম একটা করাপশন হয়েছে বড় আকারের। এবং এই যে বর্তমানে যে 500 কোটি টাকার যেটা টিউলিপ সিদ্দিকির মাধ্যমে হয়েছে, এটার মধ্যে হয়তোবা লোকজন ইনফরমেশন দিচ্ছে, কিন্তু আমি মনে করি যে মানে দে আর স্মার্ট পিপল, তারা কাগজে কলমে এমন ভাবে সিস্টেম করে রাখে যাতে আপনি লিগালি তাকে ধরতে পারবেন না। সো আমি মনে করি এই জিনিসটা ধরার জন্য, যেমন আমি কালকে কয়েকদিন আগে আপনার শোতে বলেছি যে জিয়াকে ধরার জন্য একটা স্পেশালাইজ টিম দরকার। তেমনই এই এই যে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো, এগুলোর যে অনিয়ম যেগুলো আছে, দুর্নীতি যেগুলো আছে, এগুলা হেডলাইনে চমৎকার নিউজ আসবে যে এটা সাথে জড়িত, সবাই বিশ্বাস করে তাই, কিন্তু আপনি কোর্টে যখন প্রমাণ করবেন তখন স্পেসিফিক উদাহরণ লাগবে। বাট স্পেসিফিক যদি কেস নাও থাকে তাহলেও তাকে দেওয়া যাবে, যেমন ম্যাডাম খালেদা জিয়াকে যেটা দিয়েছে যে টাকা ঠিকই আছে, টাকা কমে নাই বরঞ্চ বেড়েছে, কিন্তু তারপর তাকে তাকে জেল দিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা করা যাবে। বাট তারা আওয়ামী লীগ আর ভেরি স্মার্ট পিপল, তারা যে কাজটা যে সমস্ত অন্যায় যে কাজগুলো করে তার মধ্যে একটা আইনি ফ্রেম টিকে রাখে। তো আমি এখানে রিকোয়েস্ট করবো যারা এই দুর্নীতিগুলোর তদন্ত করবেন, তারা যারা এই জিনিসটা বুঝেন, স্পেশালাইজ টিম যেন ওইটা নিয়ে ওইটার সাথে কাজ করেন। তত্ত্বাবধায়ক সরকার যেভাবে চালাচ্ছে এটা একটা স্লো মুভিং হচ্ছে আর কি, সংস্কার যেগুলো আছে আস্তে আস্তে হবে। বাট সামরিক বাহিনী যে যেহেতু একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এই সেক্টরটাকে অ্যাকচুয়ালি সংস্কারটা একটু প্রায়োরিটি দিলে ভালো হতো। কারণ আমি উনি কি গ্রাউন্ডে 5টি সংস্কারের কথা বলেছেন আজকে ডক্টর ইউনূস? অন্তত অন্তত অবশ্য মানে কম করে জি 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 5টা, জি এর জি বেশি আরো আছে। বুঝতে পেরেছি। এর মধ্যে মনে করেন আমি এখনো গ্রাউন্ডে অফিসারের সাথে কথা বলে, মানে আমি যেহেতু ফেসবুকে আমার একটা বড় অংশ মিলিটারি অফিসার আছে, ইয়াং অফিসার আছে, আমি যেহেতু স্পেশাল ফোর্সেসও ছিলাম, আহ, তারা অনেকে আমার সাথে যুক্ত আছে। তারা আমাকে ফোন করে জানালো যে স্যার বিভিন্ন জায়গায় আমরা আওয়ামী লীগের আহ, ওখানে আওয়ামী লীগের যারা আছে, নেতারা আছে, তাদের বাসায় অস্ত্র টস্ত্র সহ বিভিন্ন জিনিস সংবাদ পাই। লোকাল পুলিশও ওখানে অপারেশন করতে চায় না, বা আমাদের কমান্ডার আমাদেরকে দেয় না, কারণ এই কমান্ডার লেভেলটা এখনো হচ্ছে আওয়ামী লেসপেন্সার। সো এই জিনিসটা থেকে আসো আমাদের পরিবর্তনটা আনতে হবে। যে এবং অন্যান্য গুলোর মধ্যে ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে আহ, আদালত, যেটা অলরেডি ভাই বলেছেন, আদালত প্লাস হচ্ছে শিক্ষা খাত, যেটা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যেটা আছে, এখানে ইভেন আমাদের মাদ্রাসাগুলোর অ্যাডমিনিস্ট্রেটর আছে হিন্দু, যেগুলা উচিত হবে না আর কি। তো আমি মনে করি প্রতিটা এখন যেটা আছে, আগে আমরা যেটা অনেক শাউট করেছি যে একটা প্রতি বিপ্লব হতে পারে এরকম আহ, হওয়ার আর সম্ভাবনা আমি দেখি না। এখন আস্তে আস্তে যেটা আছে সবকিছুই চেঞ্জ হবে। বাট এই জিনিসগুলোতে আমি মনে করি, আমি নিজে পার্সোনালি মনে করি যে
আমি ডক্টর পিনাকি রায়ের সবকিছু আমি নিয়মিত দেখি। উনার যে ভিশনটা আছে সেটাতে আমি মনে করি উনাকে যদি উপদেষ্টাতে নেওয়া হতো তাহলে এটা আমাদের জন্য ভালো হতো। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যেটা বলেছেন যে ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল করার চেষ্টা করতেছে, আমি এটাকে সাধুবাদ জানাই এবং সাথে একটা জিনিস সাবধান করে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের আওয়ামী লীগ তো মানে ইন্ডিয়ার ভিতর ঢুকে গেছে, দে আর স্লেভ টু ইন্ডিয়া, কোনো ডাউট নাই, কিন্তু মানে সেই এখানে একই ইন্ডিয়ার দলে কথা যেহেতু আসছে, মানে ইন্ডিয়াতে আর ওনাকে বের করার কোনো আলোচনা এখন আর নাই। না, ইন্ডিয়াতে আমি আগে আপনার এখানেই বলেছি যে ইন্ডিয়া প্রথমে আমার একটা ভাব নিছে তাকে স্থান দিবে না, দিবে না, চলে তিন যেতে দিনের হবে, বেশি এইসব। রাখবে না, 4 দিনের বেশি দ্যাট ওয়াজ রাখবে এ না। স্টোরি, দ্যাট ওয়াজ এ স্টোরি, যেহেতু পাবলিক অপিনিয়ন তার এগেনস্টে ছিল এটাকে করার জন্য। আর আমার মনে হয় যদি মানে তারা ফিউচারে যে চ্যালেঞ্জটাতে পড়বে সেটা হচ্ছে কোনো একটা আদালতের মাধ্যমে যদি তাকে দোষী সাব্যস্ত করা হয়, তাদের সাথে আমাদের বন্দি চুক্তি আছে, তারা কিন্তু দিতে বাধ্য। বাট যেটা হয়, আমি যেটা অনুমান করতে পারি, কোনো টাইম দেওয়া নাই যে 1 মাসের মধ্যে দিতে হবে, 2 মাসের মধ্যে, দেখা যাবে প্রসেস করতে করতে 4-5 বছর লাগাই দিবে, তো শেখ হাসিনাকে দিবেন, আমার ধারণা আর কি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হুম। রাজনৈতিক, ইভেন বিএনপির ভিতরে প্রো ইন্ডিয়ান লোকজন আছে, এবং এই দুইটা দল প্লাস আমরা অলরেডি জাতীয় পার্টি এটা নিয়ে আলোচনা করেছি, তো ওনারা ইন্ডিয়া থেকে ঘুরে এসে ইন্ডিয়ার মতামতটাকে প্রাধান্য দিচ্ছে। আমাদের প্রতিটা রাজনৈতিক দল এই তাদের ভিতরে একটা ইম্পর্টেন্ট লোকজনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভারতের প্রভাব ছাড়া আমাদের রাজনৈতিক দলগুলো চলতে পারবে না। এটা কেন হয়েছে? কারণ আমাদের আমাদের যে ডেমোক্রেসিটা পারফেক্ট না, এবং এটার কারণে প্রতিটা দলই তারা দেশের আগে চিন্তা করে তাদের ক্ষমতায় থাকতে হবে, এই জিনিসটা। সো এই যে ছাত্রদের যে একটা রাজনৈতিক দল হচ্ছে, আমি এটাকে ওয়েলকাম করি, এবং তাদের যে কোনো অ্যাডভাইজার থেকে তাদেরকে সাবধান থাকতে বলি। আই এম শিওর ভেরি রিপুটেড লোকজন আসবে যারা ইন্ডিয়ার ব্যাকিং নিয়ে আসবে, তাদেরকে বুঝাবে যে তারা তাদেরকে অ্যাডভাইজারি রোল হিসেবে আসবে, এবং তারা ওই ইন্ডিয়ার লাইনে নিয়ে যাবে, এবং এটা যেন না হয়, মানে ছাত্রদেরকে আমি সাবধান থাকতে বলবো। আমি মনে করি এই ব্যাপারে যদি তারা অ্যাডভাইজার হিসেবে যদি একটা রাজনৈতিক দলও করে জেনারেল এল এম ফজলুর রহমানকে যদি নেয়, তাহলে এই ভারতীয় প্রভাব থেকে প্রথম থেকে দূরে থাকবে। ধন্যবাদ।